হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করছি আমার আজকের এই কাঁচা আমের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি মোটামুটি 1 কেজির মতো আম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আমের পরিমাণটা নিয়ে নেবেন। আর আমগুলো এখানে আমি দুটো করে ফালি করে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে চাইলে কিন্তু আপনারা বটি কিংবা ছুরি দিয়ে এরকম কুচিয়ে কেটে নিতে পারেন। তো এখানে আমগুলো গ্রেট করার পর ঠিক এরকম দেখতে হয়েছে। এখানে আমি সবগুলো আম গ্রেট করে নিয়েছি। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। আপনারা এখানে সরিষার তেল ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। কালো জিরে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এবার কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এখন দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা দেওয়ার পর এখন পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব চিনি। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে চিনির পরিবর্তে গুড় ইউজ করতে পারেন, আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর টক মিষ্টি খেতে চাইলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো এখন চিনিটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব পানির সাথে। তো চিনিটা খুব ভালোভাবে পানির সাথে মিশে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা কাঁচা আম। আমটা দেওয়ার পর এখন চিনির চাশনি আর আম খুব ভালো করে মিশিয়ে নেব। এবং এই পর্যায়ে আপনারা চাইলে এখানে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে পারেন, যাতে আমটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখানে মোটামুটি আমি 3 থেকে 4 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি। আর এখন কিন্তু আমটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আরও একটু সময় ধরে আমটাকে জাল করে নিতে হবে, যাতে আমটা একটু ড্রাই হয়ে আসে। তো এখানে আমটা মোটামুটি ড্রাই। তো এখন কিন্তু আমের পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি অল্প একটু পানিতে গুলে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত এটা নাড়াচাড়া করতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে আমটা আরও ঘন হয়ে যাবে, বেশ একটা থকথকে ভাব চলে আসবে সাথে সাথে। তো এখানে আরও 2-3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। আর জাল করে নেওয়ার পর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই আমটাকে যদি আপনি একটু টক ঝাল মিষ্টি খেতে চান, সেক্ষেত্রে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তবে চাইলে আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। তো এখন কিন্তু আমটা একদম রেডি হয়ে গেছে। আর এটা নামানোর পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তো এখন আমি এটা নামিয়ে নেব। আমি এখানে একটা স্টিলের প্লেটে নামিয়ে নিচ্ছি। আর প্লেটে নামানোর আগে একটু তেল প্লেটের চারপাশে একটু লাগিয়ে রাখছি, যাতে এটা তুলতে সুবিধা হয়। এবার আমি আমের আচারটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার এটা ঠান্ডা করে নিতে হবে ভালো করে। তারপর ইচ্ছে মতো সাইজ করে কেটে আপনারা এয়ার কন্টেনারে ভরে বাইরে রেখে দিতে পারেন। বাইরে রাখলে প্রায় 1 সপ্তাহের মতো ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে তো প্রায় 1 মাসের মতো রেখে আপনারা খেতে পারবেন। কাঁচা আম দিয়ে তো আপনারা অনেক কিছু বানিয়ে খেয়েছেন, তো এভাবে একবার আপনারা খেয়ে দেখবেন। এটা খেতে অনেক টেস্টি হয়, অনেক সুস্বাদু হয়। আশা করি আজকের রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।